আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কাঁচামরিচ খাই। তো কাঁচামরিচ আসলে কিভাবে উৎপাদন হয়, কিভাবে গাছ লাগানো হয়, জমিতে কিভাবে চাষবাস করা হয়, এবং কি আপনার সরিষা ক্ষেত যখন পাইকে যায়, আমরা তো সরিষা ক্ষেত দেখেছি, সরিষা ক্ষেত, এবং কি আমরা যে পেঁয়াজ পাতা খাই, পেঁয়াজ গাছ, এবং আরও বিভিন্ন কিছু কিছু বিষয় আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার কাঁচামরিচের ক্ষেত। তো আসেন আপনাদেরকে আমি একটু সামনে নিয়ে দেখাই যে এটা আসলে দেখতে ঠিক ঠিক কেমনটা হয়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছটা দেখেন, এটা জাস্ট একটু দেখেন, এটা গাছটা হচ্ছে একবারে ছোট। এটার সাইজ আপনার সর্বোচ্চ আপনার 4 থেকে 5-7 ইঞ্চি পর্যন্ত গাছের সাইজটা হয়। তো এগুলো হচ্ছে এই যে আপনারা ওই পর্যন্ত ওই যে দেখতে পাচ্ছেন ওদিকে সব হলো এগুলো মরিচ ক্ষেত, কাঁচা মরিচ ক্ষেত। তো এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে সরিষা ক্ষেত, পাকা সরিষা ক্ষেত দেখতে জাস্ট কেমন হয়, এবং সরিষাগুলো যখন পাইকা যায় তখন কেমন হয়, সেটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাকা সরিষা। এই সরিষাগুলো যখন কিনা আপনার পাইকা যায়, এই যে এরকম একটা সোনালী কালার, সোনালী ধানের মতো একটা লুক চলে আসে। তো আপনারা আহ, কাঁচা সরিষা মানে সরিষাটা যখন না পাইকা যায় তখন সুরতটা কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা সরিষা ক্ষেত। তো সরিষা ফুলগুলো যখন কাঁচা থাকে তখন এটা লুকটা জাস্ট এরকম হয়, যেটা কিনা এই যে দেখতে পাচ্ছেন আমি বলি, এই যে এখান থেকে কিন্তু সরিষাগুলো হয়। এই যে সরিষাগুলো দেখেন, এগুলো কিন্তু এখন বর্তমানে কাঁচা রয়েছে, এখনো পাকে নেই। এই যে সরিষাগুলো আপনাদেরকে আমি দেখাইলাম হাতে ধরে, এই যে ওইটাই যখন আপনার পাইকা যায় তখন এই কালারে চলে আসে, এই কালারটা চলে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো জমিটাতে আপনার এই সরিষা ফুল, সরিষা ক্ষেত। আমি আপনাদেরকে একটা চিরা দেখাই, না দেখলে হয়তো বুঝবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সরিষাগুলো, এই যে সরিষাগুলো, এই যে ফাইনালি মাশাআল্লাহ। তো এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো যে ধনিয়া পাতা, আমরা যে ধনিয়া পাতা খাই, ওই যে বিল দেখতে পাচ্ছেন, এই যে বিল এখান থেকে শুরু একবারে ওই মাথা পর্যন্ত, এটা হচ্ছে পুরোটা হচ্ছে ধনিয়া ধনিয়া পাতা। তো আপনাদেরকে জাস্ট দেখাই যেটা যখন এটা বুনা হয় তখন এটার কোয়ালিটিটা বা সাইজটা কিরকম থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট ছোট চারাগুলা, যেটা কিনা আপনার সম্পূর্ণ 1 থেকে 1.5 ইঞ্চি এটার উচ্চতা হবে। তো এগুলো কিন্তু এটার সাইজটা কিন্তু আরো বড় হয়। আমি একটা গাছ আপনাদেরকে উঠে দেখে, যদিও এটা ঠিক হইতেছে না। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ছোট ধনিয়া পাতা গাছ। তো আমি এটাকে একটু টিপ দিয়ে বুনে দিই। কৃষকেরা এখান থেকে ধনিয়া পাতাটাকে আপনার হাতে তুলে এরপরে হইতেছে এটাকে আপনার বাজারজাত করে। তো এখন আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো যে আপনারা যে আমরা যে পেঁয়াজ পাতা খাই, পেঁয়াজ পাতা যেটাকে বলে, তো পেঁয়াজ পাতাটা দেখতে জাস্ট কেমন হয় এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ আপনার পেঁয়াজ পাতা গাছ, বা নিচে হচ্ছে পেঁয়াজ গাছ। তো আপনাদেরকে আমি জাস্ট একটু দেখাই যেটা কেমন হয় দেখতে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পেঁয়াজ ধরছে, আর এই হলো এই যে তার পাতাগুলা, যে পাতাগুলো কিন্তু আমরা ভাজি করে খাই, বা যেভাবে বলেন না কেন এগুলো আমরা খাই। তো এই যে দেখেন আপনারা, এটা হচ্ছে একটা পেঁয়াজ, আর এই যে পেঁয়াজ পাতাগুলো। তো এই সিরিয়ালে পুরো জমিটাতে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ পাতা বুনা আছে। তো এটা হচ্ছে এগুলো হচ্ছে পেঁয়াজ পাতা গাছ। তো আমাদের এই গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।